হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আজকে ভিডিওটা আমি এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ একটা টিপস শেয়ার করব। আশা করছি আপনাদের অনেকের কাজে লাগবে। তা দেখুন, দেখতে দেখতে তো শীত চলে আসলো, আর এই শীতের মধ্যে সবথেকে আমাদের যে সমস্যা আমরা সবাই পড়ি সেটা হলো পা ফাটা, ঠোঁট ফাটা আর গা ফাটা। সবথেকে যেটা বেশি আমরা পড়ি সেটা হলো পা ফাটা। তা আমরা শরীরের যত্ন তো সবাই নেই, কিন্তু পায়ের যত্ন আমরা অনেকেই নিই না। পায়ের যত্নটা নেওয়াও আমাদের অনেকটা জরুরি, কেননা পা আমাদের শরীরের সবথেকে বেশি ভার বহন করে। তাই পায়ের যত্নটা নেওয়া আমাদের পক্ষে অনেকটা ভালো। তাই পায়ে পা ফাটলে আমরা প্রথম থেকে যদি এর যত্ন না নিই, তাহলে দেখবেন এটা বেশি হয়ে গিয়ে আমাদের পা থেকে রক্ত পর্যন্ত ঝরতে পারে। তা আমরা বাড়িতে থাকা সামান্য কয়েকটি জিনিস দিয়ে আমরা সপ্তাহে যদি 2 দিন এটা বানিয়ে আমরা পায়ে লাগাই, দেখবেন আমাদের পায়ে একেবারে পা ফাটা একেবারে চিরতরে শেষ হয়ে যাবে, আর আমাদের পা খুব সুন্দর থাকবে। তো সেরকম একটা টিপস আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো দেখুন, আমাদের পায়ে ফাটা এই হোম রেমেডিটা বানানোর জন্য প্রথমে লাগবে একটা লেবু। তো একটা লেবু দিয়ে আপনারা কিভাবে এই পা ফাটা চিরতরে একেবারে দূর করবেন সেটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো দেখুন, প্রথমে আমি লেবুটা কেটে নিয়েছি। তা লেবু থেকে আমি অল্প একটু লেবুর রস এটা বার করে নেব, কেন এটা আমি পরে কাজে লাগাবো সেটা আমি দেখাবো। তো এটা বার করে নিয়ে আমি এটা সাইডে রেখে দেব। তো দেখুন, এটা আমার প্রায় বার করা হয়ে গেছে। তা একটু বার করে নিয়েছি, নিয়ে এটা আমি দেখুন এতটাই রেখে দিতে হবে। আর এই লেবুটা আমার লাগবে। তো এরপরে আমি নিয়ে নেবো একটা বড় গামলা। তা আপনারা প্লাস্টিকের গামলা বা স্টিলের যা হোক নিতে পারেন। তো এরকম একটা গামলা নিতে হবে, আর নিতে হবে গরম জল। এরপর আমি নেব গরম জল, আর গরম জলটা আপনাদের পা সহ্য করতে পারবে সেরকম হিসেবে গরম জলটা নিতে হবে। তা আমার এখানে জলটা একটু গরম হয়ে গেছে, এতে আমি আরেকটু জল পাইল দেব। তা খুব গরম নেওয়া যাবে না, কারণ আমাদের পায়ে ফোকসা পড়তে পারে। তারপরে আমি দিয়ে দেবো যে লেবুটা, কাটা লেবুটা ছিল, সেই কাটা লেবুটা আমি এতে দিয়ে দেবো। দুটো লেবু ভালোভাবে একটু রস বার করে এভাবে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিতে হবে লেবু দুটো। তারপর আমি দিয়ে দেবো এতে আমাদের বাড়িতে থাকা সামান্য একটা জিনিস, যা আমাদের সবার ঘরেতেই থাকে, লবণ। তো 1 চামচ লবণ এতে আমি দিয়ে দেবো। এভাবে লবণ লেবু দেওয়ার পরে আমি দিয়ে দেবো আর একটা জিনিস, সেটা হলো শ্যাম্পু। তো এভাবে শ্যাম্পু আমাদের বাড়িতে সবার বাড়িতে থাকে, আর এই শ্যাম্পু আমাদের পা পরিষ্কার করার ক্ষেত্রে অনেকটা কার্যকর। হয়তো অনেকে জানেন, আর যারা জান না তারা একবার হলেও এটা করে দেখবেন। তো এইভাবে 3টে উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে তারপর এটা আমি কী করবো, এটা আমি একটু বাইরে নিয়ে যাব। আর জলটা একটু হাত দিয়ে দেখতে হবে এটা কতটা গরম আছে, কি আপনাদের পা সহ্য করতে পারবে কি সে হিসেবে। তো এভাবে গরম জল নিতে হবে। এভাবে এটা বাইরে নিয়ে আমি এভাবে এতে এভাবে পা ডুবিয়ে আমার রেখে দিতে হবে 1/2 ঘন্টা। এভাবে 1/2 ঘন্টা আপনারা কাজের ফাঁকে একটু করে দেখবেন। তা আপনারা যখন বসে বসে কোনো কাজ করবেন, যখন হয়তো মোবাইল দেখবেন বা টিভি দেখবেন, তখন এই কাজটা করবেন, দেখবেন আপনাদের একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে। এইভাবে 1/2 ঘন্টা একটু ডুবিয়ে রেখে দিতে হবে এই জলে। 1/2 ঘন্টা ডুবিয়ে রাখার পর তারপরে যেগুলো করতে হবে সেগুলো আমি আপনাদের দেখাবো। তা দেখুন, এইভাবে কিছুক্ষণ রাখার পর এরপরে আমি দেখাচ্ছি আমি তারপরে কি করি। তা দেখুন, আমার 1/2 ঘন্টা হয়ে গেছে। এরপর আমি কি করব, আমি 1/2 ঘন্টা এখানেই জলে পা দিয়ে বসছিলাম। তো এভাবে বসে থাকতে হবে। তো এরপরে আমি কি করব, আমি একটা নেব ব্রাশ। তা আপনারা পা পরিষ্কার করার যে ব্রাশগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারেন, বা বাড়িতে থাকা ফেলে দেওয়া যে ব্রাশগুলো থাকে সেগুলোও নিতে পারেন। তা আমি এখানে দাঁত মাজার যে ব্রাশ বাড়িতে পড়ে থাকা বাতিল ব্রাশ, সে ব্রাশটা নিয়েছি। আর নিতে পারেন এরকম জালি, যে নেটের যে জালিগুলো হয় আমরা গা ঘষার জন্য যে ব্যবহার করি, সেগুলোও নিতে পারেন। এইভাবে এই ব্রাশগুলো নিয়ে তারপরে ভালোভাবে একটু এভাবে ঘষা দিতে হবে। এইভাবে ঘষা দিলে দেখবেন কি হবে, যে আপনাদের যে পায়ের যে মোড়া চামড়াগুলো খুব সুন্দরভাবে এটা একদম উঠে যাবে, আর পাটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তো এভাবে ব্রাশ দিয়ে বা এভাবে জালি দিয়ে ভালো করে একটু ঘষে পাটা আমাদের একটু পরিষ্কার করে নিতে হবে। আর এভাবে রাখার পরে আপনারা দেখবেন পাটা কত সুন্দর পরিষ্কার
হয়ে যায়। আর এভাবে একবার হলেও আপনারা করে দেখবেন, আপনাদের যাদের পা ফাটে খুব, এভাবে একদিন করে দেখবেন, তার সকালবেলা আপনারা রেজাল্ট দেখতে পাবেন। এরপর আমি পাটা তুলে এটা শুকনো কিছু দিয়ে এটা আমি পাটা ভালোভাবে মুছে নেব। নিয়ে আমি আরেকটা রেমেডি বানিয়ে নেব। তো এটা আপনারা যদি করতে চান অবশ্যই রাতের বেলা করবেন, এটা রাতের বেলা করাই বেস্ট। তারপর আমি দেখুন যেটা আমি করব, আমি যে লেবুর রসটা রেখেছিলাম তাতে আমি দিয়ে দেবো গ্লিসারিন। তা আপনাদের কাছে যদি ভ্যাসলিন থাকে তাহলে 1 চামচ ভ্যাসলিন দেবেন, আর গ্লিসারিন বা ভ্যাসলিন দুটোর মধ্যে যেটাও দিলে হবে। তো আমি এখানে ভ্যাসলিন নিচ্ছি না, এখানে আমি গ্লিসারিন দিচ্ছি। এভাবে গ্লিসারিন আর এই লেবুর রসটা কী করতে হবে, ভালো করে একটু চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এভাবে ভালোভাবে মিক্স করার পর এটা আমি কি করব, এটা আমার পায়ে লাগাবো। তো এভাবে পায়ে লাগিয়ে আমার ভোর রাতের জন্য, মানে রাতের বেলা শোয়ার আগে এটা পায়ে লাগিয়ে আমি শুয়ে পড়ব। তো এভাবে রাতের বেলা এটা করতে হবে। তো অবশ্যই রাতের বেলা করে এটা পায়ে লাগিয়ে আপনারা দেখবেন, আপনাদের যদি পা ফাটা থাকে এক রাতেই পা ফাটা একদম নিমেষে চলে যাবে। তো আমার পাটা ফাটা নেই, কেননা আমি এভাবেই করি। তো আপনারা যদি অবশ্যই একবার হলে আপনারা এভাবে বাড়িতে করে দেখবেন, আপনাদের যদি পা ফাটে। অসাধারণ একটা টিপস, আপনারা চাইলে এভাবে হোম রেমেডি বাড়িতে বানিয়ে আপনারা পা ফাটা চিরতরে দূর করতে পারবেন। তা ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই।